বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লগে সকলকে স্বাগতম। আর শুভ সকাল। আমার কাজকর্ম সব সেরে চলে আসলাম আর এখন করছি গোলমরিচ দিয়ে চা করছি। যেতে কালকে রাত্রে খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়ি খাওয়ার পর আমার চোখ সেটে গেছিলো আর গলাটাও মনে হচ্ছে ভারী লাগছে, তার জন্য গোলমরিচের চাটা করছি। গোলমরিচের চাটা খেলে ভালো লাগে, ঝাল ঝাল গলাটা ছেড়ে দেয়। আর জানি না কেন মানে একটুতে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। একটু খিচুড়ি কালকে মনসা পূজা ছিল, মঙ্গলবার, তো জায়গায় জায়গায় মনসা পূজা ছিল, তো গেছিলাম রাজুদার বাড়িতে, তো খিচুড়ি খেয়েছি, তো গলাটা বসে গেছে আর চোখটাও সেটে গেছে, বুঝতেই পারছে চোখটা দেখে আমার। তো যাই হোক, আমার সকালটা আমি এখান থেকে শুরু করলাম। আর তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা সবাই ভালো আছো কিনা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর তারপরে রান্না বান্না শুরু করব। আর এদিকে দেখো পুষি সোনা আমার কি করছে। পুষি পুষি এই 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 কি হচ্ছে সবসময়? কি হচ্ছে বাবা? ক্যামেরা দেখছো? আমাদের একটা পুষি সোনা, না পুষি সোনা, এটা আদরের সোনা আমাদের। এই যে আমার উঠলাম, এখন ঘুম থেকে উঠে গেছে, আমি ঘুমিয়ে উঠেছি, বিরাজ করবো এখন। আর এইদিকে বিরাট পড়তে বসেছে সকাল সকাল, আর গায়ে একটা গেঞ্জিও পরেনি, দেখতেই পাচ্ছ। শরীর খারাপ, কালকে থেকে জ্বর, জামা তো পরতে হয়, পরবো। গায়ে একটা জামা দে। আবার তুই এইদিকে কি করতে আসছিস? দেখো কাণ্ড, দেখো কোথায় এসছে। ছাড় এটা, ছাড় ছাড়, শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি। হ্যাঁ, রান্নাঘরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা গরম করতে দিয়েছি। আর আমি সবজিটাও কেটে নিয়েছিলাম। তো হচ্ছে প্রতিদিন তো এখন নিরামিষই খেতে হবে, তো পটল আলুর হচ্ছে পোস্ত বাটা করবো। আর দেখা যাক, এদিকে হচ্ছে আমার কর্তামশাই সবজি কাটতে বসেছে, আর এখন কাটবে কি ঝিঙা হবে। আর কালকে ডাল ভিজানো ছিল, তো ডালের বড়া কিছুটা করব, শিউলি পাতা দিয়ে করব আজকে। মুখে না রুচিটা চলে গেছেন নিরামিষ খেয়ে গিয়ে, নিয়ে আসছি। কি হলো? হ্যাঁ, কেন দেখাবো না, ভালো আঁকা করিস তো তুই। তিনটেই তো ছিল, কটা এনেছিলে তুমি? হ্যাঁ, তিনটেই ছিল। তো কর্তামশাই যেমনই আমাকে বললো থালা নিয়ে আসতে, আমি তেমনই কর্তামশাইয়ের কথা শুনে থালা নিয়ে চলে এসেছি। এদিকে বিরুর আঁকা ড্রয়িং যেগুলো করেছিল সবগুলো হারিয়ে গেছে নাকি বলছে, নিজে কোথায় কিভাবে রাখে নিজেও জানে না, হারিয়ে গেছে, সব কিছু হারিয়ে গেছে বিরুর। যেমন কথা তেমন কাজ। আমার কর্তামশাই দেখো ঝিঙা কাটা হয়ে গেল, আর ওইদিকে চিচিন্দাটাও কেটে নিবে রাত্রের জন্য, রাত্রে ভাজা করব আর রুটি। আর ওটা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভালো লাগে না? গরম গরম ভালো লাগে। আর এটা আমাদের আগে ছাদে মানে এত বড় গাছ ছিল, অনেক হতো অনেক, তখন আমরা খেতে আমি অত জানতাম না। একদিন যখন আমার শাশুড়ি মা ভাজা করে খাওয়ালো, তখন বললাম না সত্যি খুব ভালো লাগে, তখন থেকে আমার মুখে লেগে গেছে, ভাজা আর রুটিটা বেশি ভালো লাগে। আর এইদিকে বিরু কি ড্রয়িং করেছে তোমাদেরকে বলবে, দেখো এটা হলো নারুটু করেছে, দেখো কি সুন্দর ড্রয়িংটা। হ্যাঁ, এটা একটা করেছে বিরুর হাতের কাজ খুব ভালো হয়ে গেছে এখন আগের চেয়ে। বিরু কিন্তু কোনো ড্রয়িং শেখে না, তবুও দেখো কি সুন্দর ড্রয়িং করেছে। কৃষ্ণ সোনা, এটা গোপু সোনা, কি সুন্দর লাগছে দেখতে গোপু সোনাকে। তারপরে নেক্সট হর হর মহাদেব, দারুণ হয়েছে, দারুণ, ও অসাধারণ, মন ভরে গেল ভোলে বাবাকে দেখে আমার। কৃষ্ণ, এই তো আবার শ্রীকৃষ্ণ, লাড্ডু গোপাল কি জয়। তো বিরুর সত্যি হাতের কাজগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, তাই না বিরু? বলো তুমি কমেন্টে জানাবে কাজগুলো কেমন হয়েছে।
এই দিক থেকে কতটা কালো আসছে, বিরুকে কালো লাগছে। চলো রান্না শুরু করি, নালে অনেক লেট হয়ে যাবে। এটা ছিলে কেন? ছিলে করতে হয় আমি জানি না, কিন্তু বোধহয় না ছিলে করে না, আমি জানি না। কিন্তু তোমাদের যদি কারো জানা থাকে কি এটা ছিলে করে নাকি, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যেহেতু স্কুল বেরাবে, ঠাকুরের পুজো শাশুড়িমা করেছিল, আর বিরাট স্নান করে জল চড়িয়ে দেয়, জল চড়িয়ে প্রণাম করে তারপরে রেডি হয়, রেডি হয়ে বেরায়। কি হয়েছে? কি হয়েছে? খিদে পেয়েছে? খিদা পেয়েছে? ডাল নেই ওতে। খিদা পেয়েছে পুষি? পেয়েছে। আর মুড়ি খাবে না পুষি, ভাত খাবে। আমার কাছে কি আছে সব সময়? আমি খাওয়ার নিয়ে আছি নাকি? যা পুষি রাগ হয়ে গেল নাকি রে? খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরাবে স্কুল। আমরা তো নিরামিষ খাচ্ছি, বিরাটকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, যেহেতু বিরাট নিরামিষ খেতে পারে না, আর কয়দিন ধরে শরীরটাও খারাপ, তার জন্য। এখন বাবু খেয়ে নিয়ে বেরাবে স্কুল, আর সেই 4টায় আসবে। এক বোতল জল ভরো, বাপরে আমার গলা শুকিয়ে গেছে, জল খাবো। কমপ্লিট হয়ে গেল, আর এদিকে বিরু স্কুলে গেছে, আর এদিকে মাম্মাম চলে আসলো স্কুল থেকে। দেখি মাম্মাম এদিকে আসো। মাম্মাম প্রচুর ঘেমে গেছে, এখানে ফ্যানের কাছে দাঁড়াও, প্রচুর ঘেমে গেছে মাম্মাম। আর এখন যাব আমি ঠাকুর ঘরে পুজো দিতে, পুজোটা দিয়ে আসি, তারপরে মাম্মামকে কিছু খেতে দেব। সব কাজ কমপ্লিট হয়ে গেল, আর মাম্মামের খাওয়া হয়ে গেল কাজ কমপ্লিট হতে হতে। তো এখন বেরাবো, আমি রেডি হয়ে গেছি।